আজকের এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য পুরোপুরি দায়ী হচ্ছে ছাত্র শিবির। কারণ তারা এআই এর মাধ্যমে আমাদের দলীয় প্রধান এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ মানে এআই দিয়ে ফটোকার তৈরি করেছে, এটা তো রাজনৈতিক শিষ্টাচারকে একেবারেই ধূলিসাৎ করে দিয়েছে। রাজনীতি করতে হলে সেখানে একটা ন্যূনতম সৌজন্যবোধ থাকতে হবে। একটা দলের প্রতি আরেকটা দলের যদি এই সহাবস্থানটা না থাকে তাহলে তো হবে না। তারা যেভাবে একটা দলকে মানে কুরুচিপূর্ণ মন্তব্য করতেছে, সেই জায়গায় আসলে এটা পুরোপুরি শিবিরের উপরে দায়টা বর্তাবে। ছাত্র শিবির বা কোনো সংগঠনকে আমরা ওইভাবে দেখি না। আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকেই দল দল হিসাবে দেখি। প্রত্যেকটা রাজনৈতিক দলের বাংলাদেশের রাজনীতি করার অধিকার রয়েছে, গণতান্ত্রিক চর্চা করার অধিকার রয়েছে। আমরা চাই যে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক ওয়েতে তাদের রাজনৈতিক যে ধারাবাহিকতা, সাংগঠনিক কাঠামোগুলো সেভাবে হোক। কিন্তু আমরা লক্ষ্য করছি যে জামাত শিবির এবং কি বিশেষ করে জামাত শিবিরের যে গুপ্ত রাজনীতি, সে রাজনীতি গণতান্ত্রিক যে রাজনীতির ধারা সেটাকে ব্যাঘাত ঘটাচ্ছে। এবং কি আমরা যারা গণতান্ত্রিক রাজনীতি করতে গিয়ে 17 বছর যারা হচ্ছে রাজপথে আমরা আমাদের সোনালী সময়গুলো বিসর্জন দিয়েছি, সেই জায়গায় যখন আমরা জামাত শিবিরের সাথে বর্তমানে তালে তাল মিলিয়ে রাজনীতি করতে আসি, তখন দেখা যাচ্ছে যে আমাদের অস্তিত্বই জামাত শিবির বিলীন করে দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা ক্ষুব্ধ যে এই বাংলাদেশে রাজনীতি করতে হলে আপনাকে প্রকাশ্যে রাজনীতি করতে হবে, গুপ্ত রাজনীতি করা আপনাকে যাবে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার সমসাময়িক বিষয়ে আপনি দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীর নামে আপনারা খেয়াল করছেন এরা বিভিন্ন ফেসবুক, বিশেষ করে ফেসবুক প্রোপাগান্ডার মাধ্যমে ওনারা আমাদের হাইকমান্ড থেকে শুরু করে আমাদের জাইমা রহমান থেকে শুরু করে আমাদের এমন কোনো টপ লিডার নাই যাদের ব্যক্তি ক্যারেক্টার নষ্ট করছে না। তো আমরা গণতান্ত্রিক রাজনীতির চর্চার ধারাবাহিকতায় আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা চিন্তা করেছি যে না, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা সংঘাতের রাজনীতি চাই না। আমরা চাই যে তারা একসাথে মিলেমিশে আমরা রাজনীতি করব। তারা যাতে তাদের এই যে ন্যাক্কারজনক কাজগুলো তারা বুঝতে পারে এবং কি আবার তারা তাদের ভুল বুঝে তারা গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসে। আমরা যখন থানায় অভিযোগ দিতে আসি, তখন এসে দেখলাম যে সেও এখানে মানে জানি না কী জন্য এসেছে। তো এরপর থেকে আসলে ঘটনার সূত্রপাত। আর ঘটনার সূত্রপাত আসলে কিছুই না, সে এখানে আছে এবং শিক্ষার্থীদের দাবি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের দাবি যে সে যে থানা হেফাজতে আছে থানা হেফাজতে থাকবে এবং সেভাবেই সে গ্রেফতার হবে। তার নামে আমরা মামলা ইতিমধ্যেই রুজু করে এসেছি। আমাদের সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ উনি এই মামলার বাদী হয়েছেন। তো সেটার বিষয়ে আমরা বিস্তারিত আরও জানাবো আপনাদের।